আপনার মিটিং এ কি হলো আর কি ম্যাচের পরে টিম হোটেলে ফেরার পরে? আমরা যেহেতু টিম হোটেলে ফেরার পরে যেটুকু হলো যে আমরা আসলে আশা ছিঁড়ে যায়নি যে আমাদের হয়তো আরো একটা স্কোপ আছে। আমরা সবাই কিন্তু ইন্ডিয়া আর সিঙ্গাপুরের ম্যাচটাকে নিয়ে করছিলাম, দেখছিলাম যে ওই ম্যাচটা কি হয়। আমরা যখন স্টেডিয়ামে ছিলাম তখন ছিল ম্যাচটা ইন্ডিয়া 1 গোলে জিতেছিল। তো হোটেলে ফেরার পরে যখন এসে দেখলাম যে 2-1 গোলে ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে, তখন কিন্তু সবার একটু হয়েছে। কিন্তু আমাদের স্কোপ ছিল যে আমরা চিন্তা করতেছিলাম যে হয়তো আমরা 2টা পরের ম্যাচ জিতবো। আমাদের যে স্পিরিট, আমাদের যে প্লেয়ার আছে, অন্যান্য টিমের প্লেয়াররা কিন্তু এখন কেউ রেড কার্ড খাচ্ছে, কেউ আহত আছে। সবকিছু মিলিয়ে আমাদের ছিল যে আমরা হয়তো 8 পয়েন্ট করে সবাই পেলে একটা সুযোগ হবে। এনিওয়ে, এখন গ্রুপে কোন অবস্থায় থাকি সেটা হলো এখন দেখার বিষয়। বাংলাদেশের আশা তো এখন আর নাই। দেশ থেকে তাবিদ ভাই বা যারা আছেন কি কি ফোন দিয়েছেন? প্রেসিডেন্ট বলছে যে আমাদেরকে, আমরা যেহেতু খেলেছি, ভালো খেলেছি, উনি ওনার থেকে উনি যতটুকু অভিনন্দন বার্তা বা যেটা বলা দরকার প্লেয়ারদেরকে বলেছে, এবং আমাদেরকে এই জিনিসটাকে ধরে রাখার জন্য যা যা করার জন্য দরকার উনি সেগুলা আমাদেরকে ইন্সপায়ার করেছে। তো হোপফুলি আমরা আমাদের যেহেতু আরো গ্রুপে 2টা ম্যাচ বাকি আছে, সেই 2টা ম্যাচের জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আজকে কখন চলে যাচ্ছেন? আজকে ভোর আমরা 4:15-তে 4:30টার সময় হোটেল থেকে বের হব, কারণ আমাদের ফ্লাইট হলো 7টার সময়। বাংলাদেশে কয়টায় পৌঁছাবে তাহলে? আসলে ট্রানজিট আছে, তো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে দুপুর 2:30টার সময় আমরা ঢাকায় পৌঁছাচ্ছি। ট্রানজিট কেন ভাই, মানে ডাইরেক্ট ফ্লাইট? ডাইরেক্ট ফ্লাইট নাই, আমরা থাই এয়ারওয়েজে যাচ্ছি। আচ্ছা, তাহলে রুটটা কি হচ্ছে ভাই? হংকং টু থাইল্যান্ড, ব্যাংকক টু ঢাকা।